জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ। প্রথম প্রকাশিত শ্রী শ্রী হরিলীলামৃত পাঠ। মহাপ্রভু কর্তৃক কৃষিকার্য পয়ার। বর্ণনা অতীত ঠাকুরের লীলা যত, আর দিন হইলেন কৃষিকার্যে রত। সফলা নগরী প্রভু যবে কইল বাস, ক্রমে ক্রমে ঈশ্বরত্ব হইল প্রকাশ। একদিন শুভদিন রজনী প্রভাত, তিন ডাক ছাড়ে প্রভু কোথা বিশ্বনাথ। মুহূর্তেক পরে বিশ্বনাথ উপস্থিত, বলে প্রভু ডাকো কেন, কহ মনোনীত। সকলে বিস্ময় মানি আশ্চর্য গণিল, কোথা হতে ডাকিল বা কোথা হতে এলো। বহুদিন বিশ্বনাথ হল দেশান্তরী, শুনিয়াছি বৃন্দাবনে হয়েছে ভিখারি। বিশ্বনাথ নিকটে কহেন হরিচাঁদ, ওরে বিষে আমার হয়েছে এক সাধ। বসিয়া বসিয়া বৃথা গত হলো কাল, আয় মোরা একদিন চাষ করি হাল। সর্বকার্য হতে শ্রেষ্ঠ কৃষি কার্য হয়, এ কার্য না করা আমাদের ভালো নয়। একদিন হাল ধরি আর না ধরিব, বলরাম ভক্ত মোরা আজ হতে হব। বিশ্বনাথ বলে প্রভু যে ইচ্ছা তোমার, হলধর হয়ে অদ্য শোধিত করার। হালুয়ারা হাল ধরে হাসি কয় কথা, ভালো হলো অদ্য পাবো লাঙলের গাতা। প্রভু বলে পাবো হাল মোরা গিয়া লই, আজ মোরা সবে গিয়া হলধর হই। একবার হয়েছিনু তৈলের দোকানি, হাল ধরা চাষ করা মোরা নহে জানি। সর্বকর্ম করা ভালো গৃহী জনপক্ষে, গৃহস্থের করা ভালো সর্বকার্য শিক্ষে। মোরা যে যোগাল দেই তোরা নিষ্হাল, মোরা আজ হাল ধরি তোরা দে যোগাল। এত বলি মহাপ্রভু নিজে হাল নিল, বিশ্বনাথ এক হাল স্কন্ধেতে করিল। গৃহের গরু যত বাহির করিয়া, ধেনু বৎস বলদ লইল চালাইয়া। এক বন্দ জমি 2 বিঘা পরিমাণ, বহুদিন সে জমিতে নাহি হয় ধান। সব জমি মধ্যে হতে লোনা উথুলিয়া, বুনাইলে ধান্য যায় করাটে হইয়া। 4 বর্ষ সে জমিতে হাল চাষে নাই, সেই জমি চাষ করতে লাগিল গোসাই। লোকে বলে এ জমিতে ধান্য নাহি ফলে, বৃথা পরিশ্রম প্রভু করো বা কি বলে। এত শুনি হাসি মুখে কহেন গোসাই, অফলা জমিতে আমি সুফল ফলাই। যশমন্ত পুত্র আমি নাম হরিচাঁদ, এবার করিব যত পতিত আবাদ। এদেশে আবাদি তোরা চিনিলি না কেহ, মাটি যে অফলা থাকি এ বড় সন্দেহ। পতিত আবাদ জন্য আশা এদেশেতে, কি ফল ফলিবে টের পাবি ভবিষ্যতে। খাঁটি মাটি হলে ফল না হয় বিফল, ভক্তি করে ডাকে তারে দেই প্রেম ফল। যে ফল চাহিবি তোরা সে ফল পাইবি, কল্প বৃক্ষ মূলে যদি প্রার্থনা করিবি। সফলা নগরীর ওই যে চাহে যে ফল, বিফল না হয় ফল সে পায় সে ফল। বীজ আন বুনি ধান ফল পাবি শেষে, ধান্য সথি তার প্রতি আছে এই দেশে। যেদিন করিল চাষ সেদিন বুনিল, বুনাইয়া পুনঃ চাষ আরম্ভ করিল। এমন সময় হলো মেঘের লক্ষণ, ঘন 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 করে ভীষণ গর্জন। উত্তরে যাইয়া মেঘ বেগ বহে বাতে, ঘোর অন্ধকার নিশি হইল দিবাতে। চিকি চিকি তড়িৎ তাহাতে আলোময়, বিদ্যুৎ জ্যোতি ঠাকুরের অঙ্গে লীন হয়। প্রভুর অঙ্গেতে জ্যোতি এক একবার, মাঝে মাঝে ঝলসিছে বিদ্যুৎ আকার। বর্ষণ ঘন ঘন হয় বহু বহু, শিলাপাত বজ্রাঘাত হয় মুহুর্মুহু। চতুর্দিকে হয় বৃষ্টি ঠাকুর যে ভূমে, এক বিন্দু পাত নাহি হয় কোনো ক্রমে। ভাদ্র মাসে স্রোত যেন মহাবেগে ধায়, তেমতি বৃষ্টির ধারা পতিত ধরাময়। চতুর্দিকে বৃষ্টি জলে স্রোত বহি যায়, প্রভু যে জমিতে জল নাহি প্রবেশ হয়। সে ভূমি হইতে উচ্চ বিঘত প্রমাণ, বহে জল ঠাকুরের ভূমিতে না যান। হাল উঠাইল যবে চাষ হলো সারা, তখন জমিতে বহে বিন্দু বিন্দু ধারা। বীজ বপনের হলো সুযোগ তাহাতে, ধান্যাঙ্কুর উপজিল সপ্তম দিনেতে। এ মতে হইল সব চারার পত্তন, রহে পরিষ্কার ভূমি
না হইল বন। আউশ হইল আর হইল আমান্য, 2 বিঘা জমিতে দ্বিগুণ হইল ধান্য। প্রশস্ত গার্হস্থ্য ধর্ম জীবে শিক্ষা দিতে, হরিচাঁদ অবতীর্ণ হলো অবনীতে। প্রথমে গার্হস্থ্য ধর্ম তৈলের দোকান, বাণিজ্য প্রণালী শিক্ষা সবে কইল দান। হাতে করে কাম, মনে মুখে করে নাম, রসরাজ করে তার চরণে প্রণাম। জয় শান্তি হরি, জয় শান্তি হরি, জয় শান্তি হরি।